ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অবশেষে কিন্তু এলো অষ্টম বেতন কমিশনের প্রস্তাব। কতটা বাড়বে মাইনে ও ডিএ সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট। অবশেষে কিন্তু অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু প্রস্তাব এলো। কতটা বাড়তে চলেছে মাইনে বা ডিএ, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। 21শে জুন আগামীকাল নিউজটি প্রকাশিত হয়েছে। লোকসভা ভোটের আগেই সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বাড়ানোর অনুমোদন দিয়েছে মোদী সরকার। কেন্দ্রকে এই ঘোষণার যথেষ্টই খুশি, কেন্দ্রের এই ঘোষণায় কিন্তু যথেষ্ট খুশি সরকারি কর্মীরা। এর আগে কিন্তু 46% হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, তবে আরও 4% বৃদ্ধি পেয়ে কিন্তু তা 50% পৌঁছেছে। নিয়ম অনুসারে মহার্ঘ ভাতার হার 50% পেরোলেই কিন্তু সরকারকে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। 1 মাস পর কিন্তু পেশ হতে পারে কেন্দ্রীয় বাজেট। তবে তার আগেই কিন্তু ন্যাশনাল কাউন্সিল, স্টাফ হাউস এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি এবং সেক্রেটারি শিবগোপাল মিশ্র ক্যাবিনেট এবং সেক্রেটারি অষ্টম বেতন কমিশন গঠন করা সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন এবং তাতে কিন্তু বলা হয়েছে যে অষ্টম বেতন কমিশনের প্রস্তাব দেওয়া হয়েছে। মিশ্র ক্যাবিনেটে সেক্রেটারি চিঠিতে উল্লেখ করেছেন মুদ্রাস্ফীতির আগে কিন্তু 4 থেকে 7% ছিল, কিন্তু এটি কোভিড পরবর্তী কোভিডের পরে কিন্তু গড়ে কিন্তু 5.5% বেড়েছে এবং 26 থেকে কিন্তু 23 সাল পর্যন্ত দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্র এবং জিনিসপত্রের খুচরো মূল্য তুলনা করি তাহলে দেখা যাবে স্থানীয় বাজার অনুসারে কিন্তু 80%-রও বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানিয়েছেন জুলাই 2024 পর্যন্ত প্রায় 46% মহার্ঘ ভাতা প্রদান করা হয়েছে। তাই প্রকৃত মূল্যবৃদ্ধি এবং কর্মচারী এবং পেনশনভোগীদের দেওয়া মহার্ঘ ভাতার মধ্যে একটি ব্যবধান রয়েছে, তাই এটি পর্যালোচনা ও সংশোধন করার জায়গা রয়েছে। এবং মিশ্র উল্লেখ করেছেন যে 2014 সালে 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ 50% করা হয়েছে। তবে ওই সময়ের পরে কিন্তু নিয়োগ প্রস্তাবের জন্য কিন্তু পেনশন বিধির অধীনে কিন্তু পেনশন পুনরায় করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এরই পাশাপাশি প্রসঙ্গত প্রতি 10 বছর অন্তর একটি কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয়। এর আগে 2014 সালে 28শে ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। সেই সময় দেওয়া সুপারিশগুলি কিন্তু 2016 সালে 1 জানুয়ারি থেকেই কার্যকর হয়। এবার 10 বছর হতে 2026 সালে জানুয়ারি থেকে কিন্তু অষ্টম বেতন কমিশন শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রকম নোটিশে কিন্তু দেওয়া হচ্ছে সরকারকে যাতে অষ্টম বেতন কমিশন গঠন করা হয়। এতে কিন্তু অনেকটাই উপকৃত হবে সরকারি কর্মচারীরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আর রাজ্য সরকারি কর্মচারীরা তারা ডিএ নিয়ে আন্দোলন ধর্মঘট করছে। দেখা যাক কবে ডিএ বৃদ্ধি করে বা কোনো রকম ডিএ বৃদ্ধি করে কিনা। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।